এটাই হচ্ছে লামাগাঁও আর পুরো স্কোয়াশ ভর্তি। আর এটা হচ্ছে স্কোয়াশের বাগান। এটা হচ্ছে লামাগাঁওয়ের ইয়াসক হোমস্টে। জায়গাটা খুব ভালো, পুরো একটা ফার্ম টাইপের। এটা হচ্ছে শামসু শেরপা ভিউ পয়েন্ট। আর মজার ব্যাপার হচ্ছে আমরাই এটা ইনাগুরেট করব। রাস্তাটা ভালোই ছিল, একটু ভাঙাচোরা ছিল। এখন যাচ্ছি গাটেখোলা ঝর্ণার পথে। এই প্যাঙ্গোলিনের গর্তটা প্যাঙ্গোলিন একটুকুনি খোঁড়ার চেষ্টা করেছে, তারপর আর খোঁড়েনি। বাইরে থেকে দেখে তো কিছু মনে হচ্ছিল না, কিন্তু ভিতরে এসে জানতে পারলাম যে এটা প্রায় 400 বছরের পুরনো। ঢাম 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 ঢাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এক্সপ্লোরার কিড। এখন আমরা আপাতত আছি নেজি মোনাস্ট্রিতে। বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা আবার ফ্রেস্কোগুলো দেখলাম। তারপর বৃষ্টি একটু কমতে সেই বৃষ্টির মধ্যেই গাড়ি অবধি চলে গেলাম। এর আগে অবধি লামাগাঁওতে আমরা কি কি করেছি সেটা দেখার জন্য ভিডিও সেকশনে অন্য ভিডিওগুলো দেওয়া আছে। এরপর আমরা গেলাম মেঘেতার ভিউ পয়েন্টে। সেখানে বিশেষ কিছু ছিল না, শুধু পাহাড়ের মাথায় একটা শিব মন্দির ছিল, আর শুধু পাথওয়েটা ভালো ছিল, কিন্তু ফুল সেরকম কিছু ছিল না। মাঝে মাঝে শুধু একটু জংলি ফুল ছিল আর ঘাস ফুল ছিল। আমার খিদে পেয়েছে, ঘুমও পেয়েছে, তাই জন্য আর ব্লগ করতে ইচ্ছা করছে না। এটা হচ্ছে সিঙ্গালীলা ফরেস্ট। এবার আমরা লাঞ্চের পর এখানে এসেছি প্যাঙ্গোলিনের বাসা খুঁজতে। একটা নতুন বাসা আছে, 3-4 দিনের পুরনো। ওটার এন্ট্রেন্সটা উপর দিকে, তো এই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আর এই আমার চারপাশে পুরো রডোডেনড্রন গাছ। আর পথটা স্টিফ ছিল, তো আমি বসে নামতে গেছিলাম, কিন্তু শেষে ঘষতে আমার জিন্সের হাল খারাপ হয়ে গেছে, জিন্স আর সোয়েটার দুটোরই। আর ইয়াকসো হোমসের পিছন থেকেই কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে। প্যাঙ্গোলিনরা কিন্তু আপাতত এন্ডেঞ্জার্ড। এদের মেনলি মারা হয় এদের মাংস খুব ভালো খেতে বলে। আর এদের স্কেলসগুলো চাইনিজ আর ভিয়েতনামিজ মেডিসিনে ইউজ হয়। এদের নোক আছে, কিন্তু এরা আঁচড়ায় না, কিন্তু কামড়ায়ও না। এটা রিসেন্টলি খোঁড়া হয়েছে। আর প্যাঙ্গোলিন এমনিতেই দিনের বেলা পাওয়া যায় না, রাতের বেলা পাওয়া যায়। এটা হচ্ছে আর একটা প্যাঙ্গোলিনের গর্ত। এটা বেশ বড় আছে, কিন্তু এখন কিছু নেই। অনেকগুলো প্যাঙ্গোলিনের গর্ত। এইটা একটা প্যাঙ্গোলিনের গর্ত। দাঁড়া এইটা না, ওইটা আছে। এইটা বোঝার চেষ্টা করেছিল, হয়নি। এইটা গাছটা ধরে নে। এই প্যাঙ্গোলিনের গর্তটা প্যাঙ্গোলিন একটুকুনি খোঁড়ার চেষ্টা করেছে, তারপর আর খোঁড়েনি। এইটা এখানে প্যাঙ্গোলিন নিয়ে মিথ হলো যে প্যাঙ্গোলিন দেখলে সেটা ভালো হবে না, অশুভ হবে, মানে প্যাঙ্গোলিন দেখা উচিতই নয়। আর এই যে এই সাইডে পুরো ধস নেমেছে। प्याङ्गोलिन तो इंग्लिश में होगा। हाँ, सालक इन नेपाली एंड पदिशेक इन लिम्बू। पदिशेक बोलते हैं लिम्बू में। पदिशेक। हाँ, और हम लोग ज़्यादातर यहाँ पर ये विश्वास है कि इसको देखने से अशुभ होगा, तो अभी तक हमने भी नहीं देखा और देखने का कोशिश में नहीं करेंगे। शायद इसी ये एंडेंजर्ड एनिमल इसीलिए है। কিছু কিছু লোকাল মিথ ইউজলেস হলেও কিছু কিছু আবার প্যাঙ্গোলিনের মতন এন্ডেঞ্জার্ড প্রাণীকে বাঁচিয়ে রাখে, যেমন এই মিথটা। এখানে আবার কি একটা রেয়ার বার্ড পাওয়া যায়, ওটাকে আবার কেউ মারে না, অথবা ওর গা থেকে মারে না। बट्टाई বাটাই चरा। নমস্কার। হ্যাঁ,
হ্যাঁ বলছিস না নাচছিস? মেঘেদার থেকে ফিরে আসার পর আমার আর ভাইয়ের ডান্স পারফরমেন্স কোরিওগ্রাফারের মাথায় হাত। শোনা যায় যে আমরা ডান্সটা দেখেছিলাম, সেই ডান্সটা আমাদের ভালো লেগেছিল বলে আমরা এখানে সেটার মতো ডান্স করার চেষ্টা করেছিলাম। আমি ভাইকে শিখিয়েছিলাম আর ভাই কিছু কিছু স্টেপ কোরিওগ্রাফারের সব মাঝখানে স্টেপ ভুলে গেছে। গেছে ডান্সার। ছড়ে আয় দাদার আবার আর ড্রাম ছিল না বলে মা মুখে মুখে বিট দিচ্ছিল। ঢাম 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 ঢাম। এই আজ সকালবেলা আমরা এখান থেকে গাড়ি করে নিউ জলপাইগুড়ি গিয়ে ওখান থেকে উত্তরবঙ্গ ধরে আমরা কাল ভোরবেলা নাগাদ পৌঁছে যাব কলকাতায়। তো আর তো শেষ তো হয়ে গেল প্রায়, শুধু কালকের দিনটাই আছে। আর এই যে উপরতলাটা দেখানো হয়নি আগে, উপরতলাটার কাজ এখনো চলছে আর কি। আর ডাবল আছে, একটা বেতের তারপর স্টিলেরও আছে। আর এইটা হচ্ছে আলোর সুইচ, এই আলোগুলো। তো কোনো রুমই কমপ্লিট হয়নি, শুধু এইখানে দুটো চেয়ার রাখা আছে ফোম দেওয়া। এখানে তো কিছু হওয়ার প্ল্যান ছিল, জানালা টানালা টাইপের। না এটা বারান্দা। ও বারান্দা। এই জায়গাটা আমার ভালোই লেগেছে। এই বেশি ঠান্ডাও ছিল না, বেশি গরমও ছিল না। হোমস্টেটাও ভালো, ঘরগুলো বড়, সামনে অনেকটা খোলা জায়গা আছে, আমরা খেলতে পারি। আর রুমগুলোও ঠিকঠাক আছে। তো সব মিলিয়ে এই ট্রিপটা ভালোই কেটেছে, অনেক কিছু দেখেছি। তার উপর আবার একটা ইনাগুরেশন, একটা বুদ্ধিস্ট ফেস্টিভ্যালের অভিজ্ঞতাও হলো। আমরা আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা শিয়ালদায় 5:15 নাগাদ নামবো। আমরা এখন উত্তরবঙ্গতে উঠে গেছি। উত্তরবঙ্গ অনেক দূর চলে এসেছে, আমাদের ট্রিপ শেষ। আর আমরা জিজ্ঞেস করবো সবাই কিরম লেগেছে। খুব ভালো আঙ্কেল। ভালো, অনেক ভালো। কি কি ভালো লাগলো? খুব মজা হয়েছে। তাই কি মজা হয়েছে? দৌড়ালাম, অনেক নাচ হলো, আবার ফুল ঝরালাম। ওই ঝর্ণাতে নামলে আরো ভালো লাগতো। আর যাবি বেড়াতে? যেতে পারি। তো এই পুরো ট্রিপটা সবারই ভালো লেগেছে, ইনক্লুডিং আমি।